বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تروا أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন আরবি ভাষায়, এবং এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, আল্লাহ পাকের আযাব গজবের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ পাক তাদের দলে যেন আমাদের শামিল করেন, আমিন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আজকে তাফসীর হবে সূরা শুআরার শেষ অংশের। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরায় 7 জন আম্বিয়া, রাসূল এবং তাদের উম্মতদের ঘটনাবলী বর্ণনা করেছেন। আর এই সূরা মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছে। মক্কার মানুষরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতকে অস্বীকার করেছিল, কোরআনকে তারা আল্লাহর কিতাব মানতে অস্বীকার করেছিল, তাদেরকে এই 7টি আম্বিয়া রসুলগণের ঘটনা বর্ণনা করে দিয়ে এ কথা বলা হয়েছে যে এগুলি অতীতকালের সত্য ঘটনা বলি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না হতেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব কোরআনে কারীম তোমাদেরকে পড়ে শোনাচ্ছেন সেটা যদি আল্লাহর বাণী না হতো, তাহলে তোমাদের মাঝে মুহাম্মদ লালিত পালিত হয়েছে। কোনখান থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই প্রাচীন যুগের ঘটনাবলী শোনাচ্ছে, যা সত্য ঘটনা, যার বহু নিদর্শন আজ পর্যন্ত মজুদ রয়েছে, সেসব ঘটনা অস্বীকার করার কারো ক্ষমতা নাই। 7 জন আম্বিয়া রাসূলের ঘটনা আশা করি আপনাদের মনে আছে, যারা নিয়মিত শুনছেন। প্রথম মুসা আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করা হয়েছে, নূহ আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা, নূহ আলাইহিস সালাম, আদ সম্প্রদায়ের সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের ঘটনা এবং তার কওমের, সামুদ সম্প্রদায় তাদের নবী সালেহ আলাইহিস সালামের ঘটনা, জি, লূত আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতির ঘটনা। 7 নম্বরে শুআইব
শোয়েব আলাইহিস সালাম ঘটনা। এই 7টি ঘটনা মানব জাতির ইতিহাসের বিভিন্ন যুগের ঘটনা, এক যুগের না, এক এলাকার না, বিভিন্ন এলাকার বিভিন্ন যুগের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন। এতে যেমন কোরআনের সত্যতা প্রমাণ করা হয়েছে, তেমনি এ কথা বলা হয়েছে যে যেসব জাতি নবী রসুলগণের প্রতি ঈমান নিয়ে এসছে তাদেরকে আল্লাহ পাক তার আযাব থেকে মুক্তি দান করেছেন। এই ঘটনাগুলি প্রমাণ করে তাদেরকে, আম্বিয়া রসুলগণকে এবং তাদের অনুসারী মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে আল্লাহ সম্মানিত করেছেন দুনিয়া আখিরাতে। আর যারা অস্বীকার করেছেন নবীর দাওয়াতকে, তাদেরকে আল্লাহ পাক তার আযাব দিয়ে ধ্বংস করেছেন, দুনিয়ার আযাব দিয়ে ধ্বংস করেছেন। আর দুনিয়ার আযাব কোনো ব্যক্তি নিতে চায় না। আখিরাত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফিল, কিন্তু দুনিয়ার শাস্তি কোনো কাফের মুশরিকও নিতে চাইবে না, যে দুনিয়ায় সে ধ্বংস হোক, তার পরিবার ধ্বংস হোক, তার বাড়িঘর ধ্বংস হোক, ধন সম্পদ ধ্বংস হোক, তার দেশ ধ্বংস হোক, আর সবকিছুই হারা হোক। আল্লাহ পাকের কোন বালা মুসিবত আল্লাহ পাকের বলুক আর না বলুক, বলুক যে প্রাকৃতিক দুর্যোগ, কেউ চায়? কোন অমুসলিম চাই, কাফের চাই, আল্লাহ পরকালে অবিশ্বাসী চাই? কেউ চায় না, নাস্তিকও চাই না। তো এইসব ঘটনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের জাতিকে, যাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, কুরাইশদেরকে জানানো হয়েছে, মক্কার লোকদেরকে জানানো হয়েছে, ওর আশেপাশের লোকদেরকে জানানো হয়েছে প্রথমখানে, আর তারপরে কোরআন কারীমের এই ঘটনাবলী দিয়ে সমস্ত মানব জাতিকে জানানো হয়েছে, কারণ সমস্ত মানব জাতির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে এসেছেন। এই 7টি ঘটনা বর্ণনা করার পরে মহান আল্লাহ কোরআন কারীম সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আয়াত নম্বর 192 সূরা শুআরা। আর নিঃসন্দেহে এই কিতাব, এটি ওয়া ইন্নাহু, এটি হচ্ছে লাতানজিলু রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত না, গড়া না। প্রথম কথা, তিনি আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত এসব অক্ষরের জ্ঞানও রাখতেন না, উম্মি ছিলেন, লেখাপড়া তিনি জানতেন না। তাহলে তিনি কি করে রচনা করতে পারেন? 2 নম্বর কথা, এই প্রাচীন যুগের এই সত্য ইতিহাসগুলি তিনি কোথা থেকে জানবেন? যদি রচনায় করতে পারে, এই ঘটনাগুলি জানলেন কোথা থেকে? তোমাদের মাঝেই তো তিনি লালিত পালিত হয়েছেন, কোথা থেকে জানলেন তাহলে যদি তার রচিত হয়? হতেই পারে না সেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে নিঃসন্দেহে এই কোরআন কারীম রব্বুল আলামিনের, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণকৃত, নাজিল করা হয়েছে। তানজিল মানে মুনাজ্জাল, মাসদার ইসিম মাফুলের অর্থে রয়েছে মুনাজ্জালুন মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কে নিয়ে এসেছে? আল্লাহ পাক বলেছেন নাযালা বিহি রূহুল আমিন, তা নিয়ে অবতীর্ণ হয়েছে বিশ্বস্ত আত্মা। আর রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, তিনি কে? জিবরিল আমিন, যাকে জিবরাইল আলাইহিস সালাম বলা হয়, জিবরিলও বলা হয়, আর তাকে শুধু আর রূহ বলা হয়েছে কোরআনে কারীমে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, কদরের রাত সম্পর্কে আল্লাহ পাক সূরা কদরে বলেছেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এখানে ফেরেশতাগণ কদরের রাতে নেমে আসেন। আর বিশেষ করে ফেরেশতাদের যিনি শিরোমণি প্রধান জিবরাইল আলাইহিস সালাম, তাকে রূহ বলা হয়েছে। এখানে রূহ মানে আত্মা না, রূহ মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এখানে আর রূহুল আমিন, রূহ এর সাথে একটি গুণ লাগিয়ে বিশ্বস্ত আত্মা, এমন বিশ্বস্ত ফেরেশতা যে সেখানে সন্দেহর কোনো অবকাশ নেই যে তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছু লাগিয়ে দেবেন না। বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে নাজিল হয়েছে, তিনি নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছে আলা কালবিকা, নিয়ে নেমে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অন্তরে, তোমার হৃদয়। কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নাজিল করা হয়েছে। আর এখানে কলবের কথা, হৃদয়ের কথা বলা হয়েছে, কারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যতগুলি অনুভূতির বা জ্ঞান অর্জনের মাধ্যম রয়েছে, সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের ক্ষমতা এবং ধরে রাখার ক্ষমতা আর ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা এটা হৃদয়ে রয়েছে, কালবে, হার্টে রয়েছে।
দিমাগ, মানুষের স্মৃতিশক্তি, হ্যাঁ, মস্তিষ্ক যা বলা হয়, এটাও একটা। হ্যাঁ, আর একটা হচ্ছে কলব, হৃদয়। হ্যাঁ, আর বাকি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। যেমন জিহ্বা দিয়ে আপনি অনুভব করছেন যে এটা টক না মিষ্টি না ঝাল, অনুভব করছেন, তা দিয়েও কিছু নলেজ হাসিল করছেন। আর ত্বক দিয়ে, শরীরের চামড়া দিয়ে, তা দিয়ে অনুভব করছেন গরম না ঠান্ডা, হ্যাঁ, অনুভব করছেন। এইরকম চোখ দিয়ে দেখে আপনি নলেজ হাসিল করছেন, কান দিয়ে শুনে আপনি জ্ঞান অর্জন করছেন। কিন্তু সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা এবং ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা কলবের, হৃদয়ের রয়েছে। এই জন্য আল্লাহ পাক কলবের কথা বলেছেন। এই কথা বলে যে তোমার দেমাগে, তোমার মস্তিষ্কে নেমে এসেছে না, এই কথা আল্লাহ বলেননি। লিতাকুনা মিনাল মুনজারিন, কেন কোরআনে কারীম তোমার প্রতি নাজিল করা হলো নিয়ে বসে থাকবেন না, যাতে করে তুমি লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। যেসব আম্বিয়া রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে এসেছেন আর তারা সতর্ক করেছেন মানব জাতিকে আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহ পাকের মার থেকে, অসৎ পথে চললে, কুফরির পথে চললে, শিরকের পথে চললে, অবিশ্বাস করলে অথবা আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন না করলে তাদের দলে সামিল হইতে পারো, নবী রাসূলগণের দলে যাতে করে তুমি সামিল হইতে পারো। বিলিসানিন আরবী মুবিন, সুস্পষ্ট আরবি ভাষা আল্লাহ পাক নাযিল করেছে যাতে করে তোমারও বুঝতে সুবিধা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বুঝেন যাতে করে তার মাতৃভাষায় নাযিল করা হয়েছে, কুরাইশদের ভাষায় নাযিল করা হয়েছে, যেই বংশের হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সুস্পষ্ট আরবি ভাষা, এমন নয় যে জটিল আরবি ভাষা, এমন যুগের যে বোঝা যাচ্ছে না, এইরকম নয়, স্পষ্ট আরবি ভাষায় নাযিল করা হয়েছে। আর তার সাথে সাথে আরবি ভাষা এই জন্য নাযিল করা হয়েছে যে যাদেরকে প্রথম সম্বোধন করবে তাদের ভাষায় হইতে হবে। তারা যাদেরকে প্রথম খানে বলা হচ্ছে একটিও লোক তৈরি হয়নি, আর ওই সময় যদি তাদের ভাষায় না অন্য কোনো ভাষায় হইতো তো স্বাভাবিক তারা অস্বীকার করে দিত। কোরআনে কারীম যদি আরবি ভাষায় না হইতো, যাদেরকে প্রথম বোঝানো হচ্ছে, আর কিছুটা একটা বড় দল তৈরি হয়ে গেল, মোটামুটি একটা দল তৈরি হয়ে গেলে তারপরে যদি অন্য ভাষায় হয় অসুবিধা নাই, অন্যদের কাছে যাচ্ছেন যাদের ভাষা হয়তো আরবি নয়, অসুবিধা নাই, বুঝিয়ে দেবেন দোভাষীর মাধ্যমে অথবা যেভাবে বুঝিয়ে দেবেন, তারা ধীরে ধীরে শেখার চেষ্টা করবে। কিন্তু একটিও লোক তৈরি হয়নি, আর হঠাৎ করে যদি এমন কোন ভাষা আসে যেই ভাষা প্রথম যাদেরকে তৈরি করতে চাইছেন একটা দুটো করে তারাই বুঝে না, তাহলে অসম্ভব ছিল মানুষের ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা। আল্লাহ পাক এই কথাই বলছেন এখানে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। আরবি আর তার সাথে মুবিন, স্পষ্টকারী, এই ভাষা স্পষ্টকারী, তার মানে কোরআনে কারীমে কোনো অস্পষ্টতা নেই। সুতরাং বিদআতপন্থীদের কথা বা তাদের এক শ্রেণী হুজুরদের কথা যে কোরআন আবার কি বুঝবে তুমি, এটা তাদের জাহালত, অজ্ঞতা। কোরআন সবচেয়ে স্পষ্ট, বরং হাদিসের চাইতে বেশি স্পষ্ট কোরআনে কারীম। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্ট, হাদিস স্পষ্ট, আর তারপরে ফিকর কিতাব, মানুষের লেখা অস্পষ্ট হইতে পারে, আমার কথা অস্পষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের কথা সবচেয়ে বেশি স্পষ্ট। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু স্পষ্ট ভাষী করা হয়েছিল, উতীতু জাওয়ামিআল কালিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অল্প ভাষায় অনেক কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, স্পষ্ট ভাষা কোরআনে কারীমের পর সবচেয়ে বেশি। আর কেউ যদি বলে কোরআন হাদিস বোঝা কি চারটি কথা নাকি, কোরআন হাদিস বোঝা সম্ভব নয়, সুতরাং কি পড়ো, আরে অন্য কিতাব পড়ো, অন্য কিতাব পড়ো, তাহলে ইসলাম বুঝবে। এটা অন্তর বাঁকা, সেই জন্য কথা বলছে জেনে শুনে, আর না হলে অজ্ঞতার কারণে বলছে, হয় জাহেল, আর না হইলে জানে কিন্তু অন্তর হচ্ছে বাঁকা, কোরআন এবং হাদিসের দিকে আসতে দিতে চায় না, যার ফলে কোরআন এবং হাদিসের কাছে আসলে গোমর ফাঁস হয়ে যাবে। আর তাদের এই সব এত তরিকত আর থাকবে না, এক তরিকা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা তরিকা থাকবে, যেটা বরদাস্ত হয় না। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আর এই কোরআনে কারীম নিঃসন্দেহে কোরআনে কারীমের আলোচনা রয়েছে পূর্ববর্তীদের গ্রন্থরাজিতে। জবর, জাবুরের বহুবচন। জাবুর বিশেষ একটি কিতাবের নাম, যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, জাবুর, তাই না? আর এমনি জাবুর মানে হচ্ছে গ্রন্থ, কিতাব। জাবুর মানে হচ্ছে কিতাব, তাহলে জবর মানে কুতুব, কিতাবের বহুবচন কুতুব, ওই রকমই জাবুরের বহুবচন হচ্ছে জবর। তো জবর মানে তাহলে এখানে কুতুব।
আউয়ালিন মানে পূর্ববর্তী, আগের যে নবী রসুলগণরা বা আগের উম্মতরা এসছে তাদের কিতাবাদিতে এই কোরআনে কারীমের আলোচনা রয়েছে। কোরআনে কারীম যদি মানুষের তৈরি হয় তো আগে তাওরাতে, ইনজিলে আর যেসব কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন সেই সব কিতাবে কোরআনে কারীমের কথা কেন আসবে, ভবিষ্যৎবাণী আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় বা কেন আসবে, আর তার গুণাবলী কেন তাতে উল্লেখ হবে? তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব, এর জন্য আগের আম্বিয়া রাসূলগণের প্রতি নাযিলকৃত কিতাবে তার আলোচনা এসেছে। এটা হচ্ছে তাহলে ইন্নাহু মানে ইন্না হাযাল কোরআন, এই কোরআনে কারীমের আলোচনা আগের কিতাবাদিতে মজুদ রয়েছে। কেউ কেউ তাফসীর করেছেন এই আয়াতটির অন্যরকম খানিকটা, ওয়া ইন্নাহু মানে কোরআনে কারীমের যে মৌলিক বিষয়বস্তু, এই মৌলিক বিষয়বস্তুগুলি পূর্ববর্তীদের কিতাবাদিতেও রয়েছে, গ্রন্থরাজিতে রয়েছে। এই তাফসীরও ঠিক আপন জায়গায়, কারণ কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ তার জাত সিফাত নাম গুণাবলীতে এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজে রুবুবিয়তে এক ও একক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীতে এক ও একক, তার ওজুদ আর অস্তিত্ব, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সমস্ত আম্বিয়া রাসূলগণের কিতাবে রয়েছে। আখিরাত, কোরআনে কারীমে বহু আয়াতে রাসূলুল্লাহ, বহু হাদিসে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আখিরাতের কথা এবং আখিরাতের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সমস্ত আম্বিয়া রাসূলগণের কিতাবাদিতে একই রকম শিক্ষা দেওয়া হয়েছে। জান্নাত জাহান্নামের কথা, হিসাব নিকাশের কথা, হাসরের কথা, জবাবদেহির কথা, পুলের কথা যে জাহান্নামের উপর হবে, শাফাআতের কথা ইত্যাদি যা মৌলিক বিষয় রয়েছে, মওতের পরের জীবনের কথা, বারজাখী জীবনের কথা, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। সমস্ত আম্বিয়া রাসূলগণের কিতাবে একই কথা রয়েছে। যদি এর ব্যতিক্রম থাকে তাহলে সেটা আল্লাহ প্রদত্ত কিতাব নয়, আল্লাহর গ্রন্থ নয়। যেমন হিন্দু ধর্মে রয়েছে পুনর্জন্মের এই ভ্রান্ত বিশ্বাস, তাহলে স্পষ্ট যে এটা কোন নবী রাসূলের দাওয়াত নয়, যে পুনর্জন্ম মানে মানুষ এসে যদি পৃথিবীতে ভালো কাজ করে তাহলে শূদ্রের ছেলে, চামা ডোম মেথরের ছেলে ব্রাহ্মণের ঘরে জন্মাবে। হ্যাঁ, পুনর্জন্মের আকীদা তাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। আর যদি ব্রাহ্মণের ছেলে রাজাধিরাজা আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরিবারের ছেলে মেয়েরা যদি অসৎ কাজ করে তাহলে ডোম মেথর হয়ে আগামী প্রজন্ম এর কিছুদিন পরে আবার জন্মাবে, মরে যাওয়ার পরে ওই ডোম মেথরের ঘরে জন্মাবে। আর না হলে মানুষই জন্মাবে না, কুকুর শ্রীগাল চন্ডাল হয়ে জন্মিবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব ভ্রান্ত কথা। এইরকম কথা কোন নবী রাসূলগণের মাধ্যমে আসেনি, কোন কিতাবে, আল্লাহ প্রদত্ত কিতাবে আসেনি। আল্লাহ প্রদত্ত কিতাবে আখিরাতের প্রতি ঈমানের মৌলিক বিষয়গুলি সবগুলি একই রকমের। আখিরাত রয়েছে, দুনিয়ার পরে আখিরাত রয়েছে। এইরকমই আখলাক, উত্তম চরিত্র, যেগুলিকে উত্তম চরিত্র বলা হয়েছে দ্বীনে ইসলামে, সেগুলি মুসা আলাইহিস সালামের দিনেও বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের দিনেও বলা হয়েছে, নূহ আলাইহিস সালামের দিনেও বলা হয়েছে। যে কোনগুলি উত্তম চরিত্র? নোংরা চরিত্র যেগুলি নোংরা আজকে, সেগুলি সেই যুগে নোংরা চরিত্র ছিল, তাই না? সমকামিতা পড়লেন লূত আলাইহিস সালামের যুগের ঘটনা। আজকেও নোংরামি, তখনও সেটা নোংরামি ছিল, এই জন্য আল্লাহর আযাব গজব নাযিল হয়েছিল। জেনা তখনও হারাম, এখনো হারাম। খুন করা এখনো হারাম, তখনও হারাম। মিথ্যা কথা বলা এখনো হারাম, তখনও হারাম ছিল। প্রত্যেক নবীর রাসূলের দাওয়াতে ছিল। হ্যাঁ, সততা, আল্লাহ ভীরুতা, এইভাবে যত ভালো গুণ রয়েছে, যত ভালো গুণগুলি রয়েছে, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, প্রতিবেশীর হক আদায় করা, মৌলিক বিষয় এগুলি। হ্যাঁ, এগুলির ক্ষেত্রে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতই এক। শাখা প্রশাখা, মাসলা মাসাইল, এগুলোর ক্ষেত্রে পার্থক্য ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আল আম্বিয়া বানুল আল্লাত আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। নবী রাসূলগণের উদাহরণ হচ্ছে বৈমাত্রীয় ভাইয়ের মতো। নবী রাসূলদের উদাহরণ হচ্ছে বৈমাত্রীয় ভাইদের মতো। বৈমাত্রীয় ভাই কাকে বলে? আবুহুম ওয়াহিদ, বাপ হচ্ছে এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন, তাদের মা ভিন্ন ভিন্ন। এই হাদিস দিয়ে কি বোঝানো হয়েছে? এই হাদিস দিয়ে বোঝানো হয়েছে যে সমস্ত নবী রাসূলগণের মৌলিক দাওয়াত এক। যেমন বৈমাত্রীয় ভাই বোনদের বাপ হচ্ছে এক, তেমন সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত,
আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবন যাপন, আখলাক হাসান, উত্তম চরিত্র গড়ে তোলা, নোংরা চরিত্র বর্জন করা ইত্যাদি, এই সমস্ত বিষয় বাপ যেমন এক, বৈমাত্রীয় ভাই বোনদের ঠিক তেমনি মৌলিক বিষয় সমস্ত নবী রাসূলুল্লাহর দিনের এক। উম্মাহাতুহুম শাত্তা, মা বলে বোঝানো হয়েছে বিভিন্ন ধর্মের বিধিবিধান, ইসলামের বিধিবিধান, নামাজ 5 ওয়াক্ত, আবার কত রাকাত নামাজ, নামাজ পড়ার তরিকা, রোজা, রমজান মাসের ফরজ অন্য উম্মতে অন্য না এর চাইতে কম বা বেশি ইত্যাদি, জাকাতের বিধিবিধানে পার্থক্য থাকতে পারে, হালাল হারাম বৈধ অবৈধ কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে ইত্যাদি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের আসল রূপটাকে তুলে ধরেছেন এক ছোট্ট একটি হাদিসে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই কোরআনে কারীমের কথা অথবা কোরআনে কারীমের যে বিষয়বস্তু, মৌলিক বিষয়গুলি, এই বিষয়গুলি পূর্ববর্তীদের গ্রন্থরাজিতেও রয়েছে। এটা প্রমাণ করে যে কোরআনে কারীম আল্লাহর কিতাব, যার ভবিষ্যৎবাণী করা হয়েছে, অথবা আগের কিতাবগুলিতে যে ভালো কথা শেখানো হয়েছে সবগুলি কথা কোরআনে কারীমে মজুদ রয়েছে। আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল। আল্লাহ পাক আরো বলছেন যে দেখো হে মক্কার লোকেরা, হে কুরাইশরা, হে আরবরা, তোমরা যে কোনো বিষয়ে ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করতে চাও, ধর্মীয় বিষয় হলে ওদেরকে জিজ্ঞেস করে, মদিনায় আসে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করার জন্য, বা আশেপাশে কোন খ্রিস্টান পেলে, আচ্ছা বলো তো তোমাদের ধর্মে কি আছে, ইনজিলে কি আছে, তাওরাতে কি আছে, তোমাদের ধর্মের পণ্ডিতরা কি বলে, এসব জিজ্ঞাসা করে থাকো তাদের কাছে। তার মানে তাদের উপর আস্থা করো যে তাদের কাছে কিছু থাকতে পারে, আল্লাহর কথা, কারণ তাদের কাছে কিতাব যখন নাযিল, তাদের কাছে কিছু আল্লাহ প্রদত্ত বিধান কিছু থাকতে পারে, তাদের কাছে জিজ্ঞেস করে থাকো। তো কোরআনে কারীম সম্পর্কে বনি ইসরাইলদের ওলামারা, ইহুদরা, তাদের কিতাব তাওরাত বা ইনজিলে যদি ভবিষ্যৎবাণী থাকে আর তা বলে, এটা কি কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব এর নিদর্শন নয়? এটা জানার উপায় নয়? অবশ্যই জানার উপায়। আল্লাহ পাক তাই বলছেন আওয়ালাম ইয়াকুম লাহুম আয়া, তাদের জন্য কি এটা নিদর্শন নয় যে আইয়ালামাহু উলামাউ বনি ইসরাইল, এই কোরআনকে জানছে বনি ইসরাইলদের ওলামারাও, পণ্ডিতরাও। বনি ইসরাইলদের পণ্ডিতরা কোরআনকে জানছে যে কোরআনের সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, কোরআন যার প্রতি নাজিল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। তাহলে এটা কি মক্কার লোকদের জন্য শিক্ষার বিষয় নয়? এটা কি তাদের জন্য নিদর্শন নয় যে যার মাধ্যমে জানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আছে, আসলে ভবিষ্যৎবাণী হয়েছে, তিনি চলে এসেছেন, আর তার উপর যে কিতাব নাযিল হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আমাদেরকে দৌড় দেওয়া উচিত তার প্রতি ঈমান নিয়ে আসার জন্য এবং সেই কোরআনী জীবন গড়ার জন্য। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে কোরআনে কারীম আরবি ভাষায় কেন করলাম, অন্য ভাষায় কেন নাযিল করলাম, ল্যাটিন ভাষায় কেন করলাম না, সংস্কৃত ভাষায় কেন করলাম না, ফার্সি ভাষায় কেন নাযিল করলাম না, যেগুলি প্রাচীন ভাষা সেগুলি ভাষায় কেন আল্লাহ নাযিল করলেন না, আরবি ভাষায় কেন? ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আজামিয়িন, অথবা আরবি ভাষায় নাযিল হইল কিন্তু রাসূল যার প্রতি নাযিল হয়েছে সে আরব ভাষী না, সে ভারতীয় যদি হইতো, সে যদি রোমান হইতো, ইউরোপের হইতো, সে যদি আফ্রিকান হইতো, কি সমস্যা দেখা দিত? অবশ্যই সমস্যা দেখা দিত। আরবি কোরআন আর নাযিল হয়েছে আফ্রিকান ওয়ান আরবের উপর, আরবি কোরআন আর একজন হিন্দি পাকিস্তানের উপর নাযিল হয়েছে, বাঙালির উপর নাযিল হয়েছে, চলতো মুশকিল হয়ে যেত, মানতে চাইতো না। এই কেমন কথা? যেমন কোরআন কোন আয়াতে বলেছে, তাহলে আরব মুশরিকরা বলতো আরবি আজামি, আরে কোরআন বা ভাষা তো হচ্ছে আরবি, আবার নাযিল হয়েছে আজমি ওয়ান আরবের উপর, কেমন কথা হইলো? ভাষা যখন আরবি তো আরবির ওপর কেন নাযিল? তখন ওই অজুহাত পেশ করে অস্বীকার করতে, মানতে না। তখন আত্ম অহংকারে ফুলে পড়তে, তখন শয়তান আর এক অহংকার ঢুকিয়ে দিত, আমরা আরবি আর কোরআন হচ্ছে আরবি, আবার মানবো অনারবকে, না হবে না। মক্কার লোকের এভাবে কুফরি করে দিত, যাদের কাছে প্রথম দাওয়াত পাঠাও তারা অস্বীকার করে দিত। যদি এই দাওয়াত প্রথমখানে যেই ভাষার নবী সেই দেশে কিন্তু আরবি ভাষায়, তাহলে তারা অস্বীকার করে দিত, এই ভাষা বুঝি না, মানবো না আমরা। শয়তান ওই রাস্তা দিয়ে ঢুকতো, অন্তরে আর গুমরা করে দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আরবি রাসূলের উপর আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আজামিন, আল্লাহ বলছেন যদি আমি এই কোরআনে কারীমকে কোন আরবের প্রতি নাযিল করতাম, অনারব রাসূল, আর তার উপর কোরআন নাযিল করতাম,
তো দুটো অবস্থা হইতো, হয় আরবি ভাষায় নাজিল হইতো অথবা অনারব যেহেতু রসুল সুতরাং তার ভাষায় নাজিল হইতো। যদি ধরে নেন তার ভাষায় নাজিল হইলো, হ্যাঁ সংস্কৃত ভাষায় নাজিল হইল, রসুল সংস্কৃত ভাষার, হ্যাঁ বা ফার্সি ভাষার, আর ফার্সি ভাষায় নাজিল, এইরকম যদি হইতো। আর মক্কায় যদি পাঠিয়ে দেওয়া হইতো তাহলে দাঁড়াই দিয়ে দিত। আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি রসুল তাদের বংশের, আর তাদের মাঝে লালিত পালিত হয়েছে, সারা জীবন ধরে সবাই ভালো করে চিনত যে এই মানুষের মতো মানুষ জীবনে দেখিনি, এত সুন্দর চরিত্রের মানুষ জীবনে দেখিও নি শুনিনি পৃথিবীতে, সবাই জানতো, বিশ্বাস করত। আর তারপরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মক্কার লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই সত্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দেব দেবীর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো গাছের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, পাথরের পূজা করা যাবে না, এই কবর মাজার পূজা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বারহাক সত্য মাবুদ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো জন্য রুকু নেই, সেজদা নেই, জবাই নেই, মানত নেই, কোরবানি নেই, তওয়াফ নেই, চাদর চড়া নেই, আল্লাহর ঘর কাবার উপর গিলাফ ছড়া ছাড়া কোনো ঘরের উপর চাদর চড়া নেই, কোনো মাজারের চাদর চড়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই না যে মন্ত্র পড়ে নিন আর কবরে চাদর চড়াইছেন, কবরে ফুল দিচ্ছেন, কবরে সেজদা করছেন, কবরে খাসি মোরগ জবাই করছেন, আর কবরওয়ালার কাছে রোগ ভালো করা চাইছেন, কবরওয়ালার কাছে ছেলে মেয়ে চাইছেন, হ্যাঁ সব কিছুই করছেন যা হিন্দুরা দেবদেবীর কাছে করে, আপনিও কবর মাজারে করছেন। শুধু পার্থক্যই যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের লা ইলাহা ইল্লাল্লাহকে নিজেই ধ্বংস করে দিচ্ছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক কল্যাণ রয়েছে, তখন তারা অধিকাংশই শত্রু হয়ে গেল। অল্প হাতে গোনা কয়েকজন ছাড়া ধীরে ধীরে তাও একটা দুটা করে আসছে, আর বাকি সকলে শত্রু হয়ে গেল। চিন্তা করুন, অথচ তাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমানত সবকিছু সোনা দানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এনে জমা রাখতো, যে এর চাইতে ভালো মানুষ আর কোথায় পাওয়া যাবে না। শত্রু হয়ে গেল। তাহলে বাইরের লোক যদি কেউ আসতো আর এসে বলতো যে এই মক্কার লোকেরা তোমাদের কাছে আমি রসুল হয়ে এসেছি, তাহলে তো 1 মিনিট তাকে বাঁচতে দিত না। আল্লাহ পাক তাই বলছেন, যে কোনো, শুধু আরবদের ক্ষেত্রে না, যে কোনো জাতির ক্ষেত্রে ওই রকমই যদি হঠাৎ করে একটা লোক যায় যার পায়ের তলায় মাটি নেই, একাই গিয়েছে, তার একটা সাথী সঙ্গীও নেই, কোনো দল নেই, তাহলে তাকে কোনোদিন স্থান দেবে না। এটা হচ্ছে মানুষের বদচরিত্র, খারাপ দিক মানুষের। শয়তান এই রাস্তা দিয়ে মানুষকে গোমরাহ করেছে যে আমরা এই বিদেশিকে কেন মানবো, এই বাইরের লোককে কেন মানবো, হ্যাঁ আমাদের ভাষাভাষী নয় কেন মানবো। এইগুলো হচ্ছে শয়তানের রাস্তা, মাদাখিলুশ শয়তান। শয়তান এইসব রাস্তা দিয়ে ঢুকি, আর শয়তান এই কাজ করে যাচ্ছে, আজ পর্যন্ত করে যাচ্ছে। কোরআন এবং হাদিসের কথা বললেও এক শ্রেণীর শয়তান প্রকৃতির মানুষরা যারা শয়তানকে এভাবে সুযোগ দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, যদি আমি এই কোরআনে কারীমকে কোন অনারবের প্রতি নাজিল করতাম, ফাকারাহু আলাইহিম, তারপরে সেই অনারব ব্যক্তি তাদেরকে পড়ায় শুনাইতো, মক্কার লোকদেরকে পড়ে শুনাইতো আরব ভাষা, মা কানু বিহি মুমিনিন, তারা কখনো এর প্রতি ঈমান নিয়ে আসতো না। মা কানু বিহি মুমিনিন, এরা কখনো বিশ্বাস করতো না, ঈমান নিয়ে আসতো না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবেই আমি সঞ্চারিত করেছি একে মানে কাকে, এই হু জামিরের মারজা হচ্ছে মা কানু বিহি মুমিনিনের বাক্যটি, মানে ঈমান না নিয়ে আসা, অর্থাৎ ঈমান না নিয়ে আসা মানে কি কুফরি, তাই না? ঈমান না নিয়ে আসা মানে কুফরি, মিথ্যা মনে করা, অস্বীকার করা। এটা তো সালাকনাহু মানে অস্বীকার কে, মিথ্যা মনে করা কে, হ্যাঁ কুফরি কে, ঈমান না নিয়ে আসা কে। এইভাবেই আমি সালাকনাহু সঞ্চারিত করেছি এই কুফরিকে, ঈমান না নিয়ে আসাকে, অস্বীকার করাকে অপরাধীদের অন্তরে। যারা অপরাধী তাদের অন্তরে কুফরিকে এইভাবে আমি ঢুকিয়ে দিয়েছি, সঞ্চারিত করেছি। কাফের যারা হয়ে থাকবে আর কাফের হয়ে যারা মারা যাবে তাদের অন্তরে এইভাবে কুফরি ঢুকেছে, অস্বীকার ঢুকেছে, আর অহংকার ঢুকেছে যে না আমরা ঈমান নিয়ে আসবো না। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, অতক্ষণ পর্যন্ত এরা বিশ্বাস করবে না, ঈমান নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত এরা যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি না প্রত্যক্ষ করেছে, দেখেছে। আবু জাহাল, আবু লাহাব, হ্যাঁ, আর এইরকম বড় বড় কাফের নেতারা, ওতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ, হ্যাঁ, বড় বড় কাফের নেতারা বদর পর্যন্ত আসলো, আর বদরে এসে 70 জন, 313 জনের হাতে 1000 জন সামনে আসছে, তারপরেও
এইরকম লাঞ্ছিত অপদস্থ হইল, এইরকম ভাবে তারা ক্ষতিগ্রস্ত হইল, তারপরেও চোখ খুলল না। হ্যাঁ, যখন আযাবে আলিম দেখে নিয়েছে, মওতের মুখোমুখি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু জাহাল আর আবু জাহালের দলেরা 70 জন, তারপরে কূপে লাশগুলি পড়ে আছে, তখন বুঝতে পেরেছে। এখন ঈমান নিয়ে আসতে চাইছে ফেরাউনের মতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কওমে ফেরাউন রয়েছে, আর হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই আবু জাহাল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আমার উম্মতের, আমার যুগের ফেরাউন হচ্ছে এই আবু জাহাল। আল্লাহ পাক তাই বলেছেন যে এমন কুফরি এদের অন্তরে সঞ্চারিত হয়েছে, তাদের চেষ্টা না করার কারণে, অন্তরে সততা না থাকার কারণে, অন্তর নিরপেক্ষ না হওয়ার কারণে। অন্তরটা নিরপেক্ষ হইতে হবে, নিউট্রাল, যে আমি বুঝার চেষ্টা করি বিষয়টা কি, ব্যাপারটা কি, কথাটা ঠিক না ভুল। আর আগেই যদি অবস্থান নিয়ে নেন যে আমি এদের সাথেই থাকবো, আমি এই তরিকাতেই থাকবো, কখনো ঈমানের তৌফিক হবে না, হেদায়েত তৌফিক হবে না, কখনো তৌহিদ নসিবে হবে না, কখনো সুন্নত নসিবে হবে না। প্রথম অবস্থান তৈরি করে তারপরে দলিল প্রমাণ খুঁজবেন, এটা হেদায়েতের পথ নয়। হেদায়েতের পথ হচ্ছে অন্তরকে খালি করে দেন, যে আমি কোরআন এবং হাদিস অন্তরে ঢোকাবার জন্য, আল্লাহ এবং রসুলের কথা অন্তরে ঢোকাবার জন্য সবসময় প্রস্তুত। আর তারপরে খুঁজাখুঁজি করেন দলিল, আল্লাহর কথা কি বলে, রসুলের কথা কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই হেদায়েত নসিব হবে। তো এটা যারা করেছিল, আবু বকরের মতো লোক, ওমরের মতো লোক, উসমান, আলী, তালহা, জুবাইর, আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এইরকম সাহাবায়ে কেরাম যারা মক্কাতেই জুলম অত্যাচার সামনে দেখতে পাচ্ছে, তারপরও তাদের ঈমানে কোন রকম বাধা সৃষ্টি হয়নি, অন্তরে সততা ছিল। হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করার চেষ্টা করেছে, যে চিন্তা করি বিষয়টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন কোন একটা ছোট মিথ্যা কথাও দেখলাম না, দুনিয়ার লোভের ক্ষেত্রে মিথ্যা কথা দেখলাম না, আর এই ধর্মের নামে মিথ্যা কথা বলে স্বার্থটা কি? ওকে তো আমরা রাজত্ব দিতে চাই, রাজত্ব চাই না, ধন দৌলত দিতে চাই, ধন দৌলত চাই না, তো উদ্দেশ্য আর কি রয়েছে? এই লোক মিথ্যা কথা কেন বলবে? আল্লাহ পাক এদেরকে ঈমানের তৌফিক দিয়েছে। কিন্তু যারা বলে যে না, এর কথা কেন মানা যাবে, এর কথা মানা যাবে না, না না আমাদের বাপদাদা মূর্খ ছিল নাকি, আমাদের পূর্বপুরুষরা বুঝতো না, এত বড় বড় সব, এই মুহাম্মাদের দাদা আব্দুল মুতালেব এত বড় নেতা বুঝে না, ওর দাদার বা হাশেম এত প্রভাবশালী মানুষ, এ বুঝেনি। হ্যাঁ, এইরকম যারা বলবে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করবে না, তাদেরকে হেদায়েত করবে না। আগে অবস্থান নিয়েছে, আমি এখানেই থাকবো, আমি যাবো না এখান থেকে। আল্লাহ পাক তাই বলছেন যে এরা ঈমান নিয়ে আসবে না, হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, যতক্ষণ পর্যন্ত এরা কঠোর শাস্তি না দেখে নেবে, প্রত্যক্ষ না করে নেবে। আর কঠোর শাস্তি মানে ওই মওতের মুখে যখন পতিত হবে, আর তখন আল্লাহ পাকের আযাব চোখে দেখে নিয়েছে, আর ফেরার সময় নেই, সংশোধনের সময় নেই। সেই সময় ফেরাউনও, মুসার জামানার ফেরাউনও ফিরতে চেয়েছিল, আর প্রত্যেক জামানার ফেরাউন আর বেদিন আর পাপিষ্ট ফিরতে চাইবে, কিন্তু আল্লাহ বলবেন কাল্লা রব্বির জিউন, তারা বলবে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে যে কাল্লা, কসিন কালো না, কখনো ফেরানো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বলতে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই পাপিষ্ট অপরাধীদেরকে বলতে দাও, আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এদের সামনে আর প্রাচীর তৈরি হয়ে গেছে, আর কখনো পৃথিবীতে ফিরবে না। এটা আরো স্পষ্ট প্রমাণ করে যে মানুষ মারা যাওয়ার পরে তাদের মাঝে আর পৃথিবীর মাঝে আর বারযাখ, আর সৃষ্টি, প্রাচীর সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক তুই কখনো ফিরে আসবে না, আল্লাহ পাক এই প্রাচীর সৃষ্টি করে দেন। সুতরাং পুনর্জন্মের আকীদা হিন্দুদের বাতিল এই আয়াত দ্বারা। তারপরে বিদআতপন্থীদের অনেকের আকীদা যে বাপ মা মরে যাওয়ার পরে শয়তান বাপ মায়ের রূপ ধরে আসবে, যে আমার বাপ চলে এসছে, আমার মা চলে এসছে, দেখেছি। হ্যাঁ, অমুক হুজুরে কিবলা চলে এসছে, দেখছি 500 বছর আগে, 700 বছর আগে মারা গেছে, বলছে হারাম শরীফ অমুক হুজুর সাহেবকে দেখলাম, পীর সাহেবকে দেখলাম। হ্যাঁ, এগুলি শয়তানি কথা, এই কোরআন অস্বীকার করে এগুলি কথা। এইরকমই বিদআতপন্থীদের আকীদা যে শবে বরাতে যত লোক আত্মীয় স্বজন মারা গেছে, ওই বুড়ি বিধবাগুলি বসে যে আমার স্বামী আজকে আসবে, সেজন্য হালুয়া রুটি করে নিয়ে বসে থাকে। ভ্রান্ত আকীদা, এই কোরআনের আয়াত অস্বীকার করে। আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আর তৈরি করে দেওয়া হয়েছে তাদের পেছনে, সুতরাং এদিকে আর ফিরে আসতে পারবে না, চলে গেছে, আর তৈরি করে দেওয়া হয়েছে বারযাখ, পর্দা আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন, এমন প্রাচীর আল্লাহ পাকের যে কখনো ফিরে আসতে পারবে না। তাহলে কেউ যদি দেখে, শয়তানকে দেখছে, জিনকে দেখছে,
যে জিন রাত দিন তার বাবার সাথে থাকতো, তার মায়ের সাথে থাকতো, তার ওই হুজুরের সাথে থাকতো, পীরের সাথে থাকতো, সেই জিন তার রূপ ধরে এবং তার চাল চলন ভাষা সব শিখে গেছে, ওই রকমই কথা বলছে। কখনো মনে করবেন যে সেই লোককে দেখলাম, কারণ এটা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ পাক তারপরে ফাইয়াতিয়াহুম বাগতাতাম ওয়া হুম লা ইয়াশউরুন, এই কঠোর শাস্তি তাদের কাছে হঠাৎ করে এসে যাবে এমন অবস্থায় যে ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না, বুঝতেও পারবে না, ভাবতেও পারে না যে এইরকম হঠাৎ করে আযাব আসতে পারে। ফায়াকুলু, তখন তারা বলবে হাল নাহনু মুনজারুন, আমাদেরকে কি ছাড় দেওয়া হবে, একটু অবকাশ দেওয়া হবে, আল্লাহর কাছে অবকাশ চাইবে। আফাবি আযাবিনা ইস্তাজিলুন, আল্লাহ পাক বলছেন যে কি আশ্চর্য যে এরা আমার আযাবের সাথে তারা তাড়াহুড়া করছিল, আমার আযাবকে ত্বরান্বিত করতে চাইছিল। হ্যাঁ, দ্রুত আসো, কোথায় তোমার আযাব, হে মুহাম্মদ তুমি যে ধমক দিচ্ছ, কোথায় তোমার আযাব, এ কথা এরা বলছিল। আযাব নিয়ে এরা তাড়াতাড়ি করছিল যে কোথায় আযাব, কোথায় আযাব, আর যখন চলে এসছে এখন অবকাশ চাই। তোমরাই তো চাইছিলে তাড়াতাড়ি আযাব, এই তো চলে এসছে, আর এই আযাব দূর হবে না আল্লাহ পাকের আযাব চলে আসার পরে। আফারাআইতা ইন মাত্তানাহুম সিনিন, তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন কাউকে যদি ভোগ বিলাসের জীবন দিই, সুখময় জীবন দান করি দুনিয়ায়, ধোঁকা খাওয়ার কিছু নেই, তারপরে কি হবে? এই সুখের সামগ্রীগুলি কোথায় যাবে? ভোগ বিলাসের যে উপায় উপকরণ সেগুলি কোথায় যাবে? সেগুলি চিরকাল তোমার সাথে থাকবে? কখনো থাকবে না। এই সুস্থতা চিরকাল থাকবে না, এই ধন সম্পদ তোমার সাথে চিরকাল থাকবে না, আর তোমার সাথে মওতের পরে যাবেও না, বরং তোমার সাথে ঈমান এবং তোমার সৎকর্ম ভালো আমল যাবে। আর যদি মন্দ কাজ করে থাকো সেটাও তোমার পিছা ছাড়বে না, তোমার সাথেই যাবে। আল্লাহ পাক বলছেন আফারাআইতা, হে নবী তুমি চিন্তা করেছো কি, ইন মাত্তানাহুম সিনিন, যদি তাদেরকে আমি ভোগ বিলাস দান করি দীর্ঘ বছর, সেনিন মানে কত বছর, কয়েক বছর অথবা দীর্ঘ বছর, বেশ কিছুদিন কিছু বছর যদি আমি তাদেরকে ভোগ বিলাস দান করি, সুম্মা জাআহুম মা কানু ইয়াদুন, তারপরে তাদের ওপর এসে পড়ে যা তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, মানে আল্লাহ পাকের আযাব চলে আসে, একদিন আসবে, একদিন মওত আসবেই। যদি তাদের ওপর যে প্রতিশ্রুতি হয়েছে তা চলে আসে, মওত হোক অথবা তার আগে কোনো আযাব হোক, যদি চলে আসে, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, তাদের কোনো কাজে আসবে না ওই সব ভোগ বিলাসের সামগ্রী যা তাদের দেওয়া হয়েছিল, মা কানু ইউমাত্তাউন, যা তাদেরকে ভোগ বিলাসের জন্য দেওয়া হয়েছিল, সুখের উপায় উপকরণ দেওয়া হয়েছিল, সেগুলি তাদের কোনো কাজে আসবে না, তাদের আযাবও দূর করতে পারবে না। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আল্লাহ পাক বলছেন আমি কোন জনপদকে ধ্বংস করি না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই জনপদের উদ্দেশ্যে, সেই এলাকা গ্রাম অঞ্চলের উদ্দেশ্যে, সেই দেশের উদ্দেশ্যে, সেই জাতির উদ্দেশ্যে সতর্ককারী প্রেরণ করি না। ইল্লা লাহা মুনজিরুন, তাদের সতর্ককারী অবশ্যই পাঠানো হয়, না হলে এমনিতে আল্লাহ না জানিয়ে ধ্বংস করে দেন না। জানতে পারলো না আল্লাহ কি, পরকাল কি, নবী কি, আর রাসূল কি, বিধান কি, হ্যাঁ, আর এমনি আল্লাহর আযাব চলে আসলো, এটা কখনো হবে না। যে কোনো জাতি সম্পর্কে এইটা বিভিন্ন ভাষায় কোরআনে কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছে, এখানে এই ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর একটি প্রসিদ্ধ আয়াত রয়েছে এই মর্মে, মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি আযাব দিতে পারি না। আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিন, আমি আযাব শাস্তি দিতেই পারি না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত রাসূল না প্রেরণ করিনি। রাসূল পাঠাবার আগে আমি কোন জাতিকে আযাব দিই না, ধ্বংস করি না। আল্লাহ পাক বলছেন কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে থাকেন জানতে হবে যে তার আগে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। ইল্লা লাহা মুনজিরুন, কেন সতর্ক সাবধান করা হয়েছে? যিকরা, উপদেশ স্বরূপ। যিকরা, কেউ কেউ বলেছেন এখানে আছে হাজা যিকরা বা হাজিহি যিকরা, এটা হচ্ছে উপদেশ। এই যে সতর্ক করে দেওয়া, এটা হচ্ছে তাদের জন্য উপদেশ। নবী রাসূলগণের মাধ্যমে উপদেশ দেওয়া হয়েছে, রিমাইন্ড করে দেওয়া হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যিকরা। আর কেউ কেউ এটাকে আরবি গ্রামারে হাল বলছেন মুনজিরুন যিকরা, সতর্ককারী তাদের জন্য এসেছে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে। ওমা কুন্না জালিমিন, আর আমি আল্লাহ জালেম নই, আমি আল্লাহ জালেম নই। কারণ বিনা সতর্ক করাই, না জানিয়ে, জানাইলাম না আল্লাহ কি, পরকাল কি, দিন কি, ঈমান কি, নামাজ কি, কিছুই জানাইলাম না, আর যদি ধ্বংস করে দিই তাহলে জুলুম হয়ে যাবে এদের উপর, কখন আমি জালেম নই। সুতরাং এটা হতে পারে না। আজকের পৃথিবীর মানুষের কাছে দাওয়াত পৌঁছে গেছে, ইসলামের দাওয়াত পৌঁছে গেছে বিভিন্ন মাধ্যম দিয়ে। হয় সেখানে কোন মুসলিম ধার্মিক
তৌহিদ প্রতিষ্ঠাকারী সুন্নতের অনুসারী নামাজি বসবাস করছে, অবশ্যই তার মাঝে মাঝেই চিন্তা জাগছে যে আমি মসজিদে যাই না, এরা মসজিদে যাই, আমি কবর মাজারে যাই, আমি দেবদেবীর কাছে যাই, এরা যাই না। তো ইসলামের দাওয়াত পৌঁছেছে ইসলামের দাওয়াত। অথবা আজকাল যে প্রচার মাধ্যমগুলি রয়েছে, যে কোনো প্রচার মাধ্যম, পত্র পত্রিকায় হোক, আর ইসলামিক বই পুস্তকই হোক, আর ক্যাসেট সিডি হোক, অথবা ইন্টারনেট হোক, অথবা টিভি ও ইসলামিক টিভি হোক, যেইভাবে হোক না কেন সারা পৃথিবীর যে কোনো জাতির কাছে ইসলাম পৌঁছে গেছে। মুসলিম সমাজের বিভিন্ন ফিরকা যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে তাদের কাছে তৌহিদ সুন্নতের দাওয়াত পৌঁছে গেছে। তারপরেও কখনো এটা আমরা মনে করি না যে যথেষ্ট দাওয়াত পৌঁছে গেছে। অবশ্যই দাওয়াত পৌঁছাবার প্রয়োজন রয়েছে। আর ইসলামের দাওয়াত সম্পর্কে অস্পষ্টতা হয়তো রয়েছে, অথবা সংশয় রয়েছে বিভিন্ন, সেসব সংশয় দূর করার প্রয়োজন রয়েছে, যাতে করে তাদের সামনে স্পষ্ট ভাষায় কোরআন এবং হাদিসের তৌহিদ সুন্নতের দাওয়াত পৌঁছে যায় অমুসলিমদের কাছে। এবং মুসলিম যারা ইসলাম থেকে দূরে সরে রয়েছে, ফরজ অজেব থেকে দূরে সরে রয়েছে, হারামে ডুবে রয়েছে, অথবা ইসলামের নামে শিরক বিদআত করছে, তৌহিদের জায়গায় তারা শিরক করছে, সুন্নতের জায়গায় বিদআত করছে, তাদের কাছে দাওয়াত তো পৌঁছেছে। তারপরেও আল্লাহ পাক যেন আমাদের আরো বেশি তৌফিক দান করেন যে মানব জাতির কাছে উত্তম পন্থায় আমরা যেন কোরআন এবং হাদিসের দাওয়াত, তৌহিদ সুন্নতের দাওয়াত পৌঁছাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইস্তাতিউন। এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন আরেকটি আরব মুশরিকদের সংশয় দূর করার উদ্দেশ্যে। মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাষায় আখ্যায়িত করত, না মানবে না উদ্দেশ্যে, মানবো না এই মুহাম্মদকে, সুতরাং একে বিভিন্ন নাম দিই আর মানুষের মাঝে ঘৃণা ছড়ায়। তার মধ্যে একটি অস্ত্র ছিল যে মুহাম্মদ হচ্ছে গণক, কাহিন, গণক। এর কাছে জিন শয়তান আসে রাতের অন্ধকারে, আর কানে কানে যা বলে যায় সকালে আমাদেরকে শোনায় আর বলে এগুলো কোরআন। শয়তান আসে এর কাছে, এটা একটা কথা বলতো তারা। আল্লাহ বিভিন্ন আয়াতে কোরআনে কারিমে এই বিষয়টিকে অস্বীকার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নন, গণকদের লক্ষণ আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন শয়তান আসে না, বরং ফেরেশতা মালায়েকা যারা পবিত্র তারা আসে। শয়তান হচ্ছে নাপাক, নোংরা চরিত্রের, নোংরা চরিত্র যাদের, তারা কখনো পাক পবিত্র কথা নিয়ে আসতে পারে না, তার কাছেও যেতে পারে না, ধারে কাছেও যেতে। আর আরব মুশরিকদের, মক্কার কাফেরদের আর একটি সংশয় ছিল বা আর একটি কথা ছিল মানুষের মাঝে ঘৃণা ছড়াবার জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে দূরে রাখার জন্য, আর মানুষকে ভুল বুঝানোর জন্য, পথভ্রষ্ট কাজ বেকুব বানাবার জন্য। সেটা হচ্ছে মুহাম্মদ কবি, কাব্য রচনা করে, মুহাম্মদ কাব্য রচনা করে আর কাব্য রচনা করে শোনায়। তারও জবাব আল্লাহ পাক দিয়েছেন। এই সামনে যে কয়েকটি আয়াত রয়েছে, এই আরব মুশরিকের দুটি সংশয় অথবা দুইটি এমন কথা যা জানা সত্ত্বেও, হককে জানতো যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে ওহী, এইসব জানার পরেও, অনেক নিদর্শন মুজিজা দেখার পরেও এরা মানুষকে ভাঙাতো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত জেনে শুনে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দাওয়াত কবুল করে নাই, তাহলে আমাদের আধিপত্য চলে যাবে, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের প্রভাব আর চলবে না। আর শয়তান বিভিন্ন রাস্তা দিয়ে মানুষের মধ্যে ঢুকে, বিভিন্ন রাস্তা দিয়ে ঢুকে, আর শয়তান ঢুকে গুমরা করে যে মুহাম্মদকে মানবি, ও তো ইয়াতিম, তোরা নেতা, তোরা বয়োজ্যেষ্ঠ, ইয়ে হচ্ছে তোদের সামনে এ তো মানুষ হইলো, আর ইয়ের কথা শুনবি। বিভিন্ন রকম ভাবে শয়তান গুমরা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কাফেরদের খণ্ডনে, যে কাফেররা বলতো যে মুহাম্মদ হচ্ছে গণক, আর এর কাছে শয়তান আকাশের উপর থেকে শুনে নিয়ে আসে আর শোনায় এই গণকের কথাগুলি। ভবিষ্যৎবাণী, নবী রাসূলের ঘটনা যা বর্ণনা করেছে এটা ওহী নয়, বলতো এটা যে গণক বিদ্যা, জ্যোতিষীদের বিদ্যা তার কাছে আছে, এই জন্য এই সব কথা বলতে পারছে। আল্লাহ পাক তার খণ্ডন করে ইরশাদ করছেন, ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন। এই কোরআনে কারীম নিয়ে শয়তানরা কখনো অবতীর্ণ হতে পারে না। শয়তানরা, জিন শয়তানরা কখনোই কোরআন নিয়ে অবতীর্ণ হয়নি আর হতে পারে না। ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইস্তাতিউন। আর কোরআনে কারীম নিয়ে আসা তাদের উপযোগী নয়, কোরআনে কারীমের উপযুক্ত এরা নয়। ওমা ইয়ামবাগি লাহুম, কোরআনে কারীমের উপযুক্ত এরা নয়। কোরআনে কারীমের উপযুক্ত কেন নয় আল্লাহ পাক বললেন? কোরআনে কারীমে পাক পবিত্রতা শেখানো হয়েছে, তাহারাত, অন্তরের পবিত্রতা শেখানো হয়েছে, শিরক কুফরি থেকে, নেফাক থেকে, কপটতা থেকে।
আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে পাপাচার থেকে অন্তরকে পাক পবিত্র করো। শরীরের পবিত্রতা শেখানো হয়েছে, কথা জবানের পবিত্রতা শেখানো হয়েছে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা শেখানো হয়েছে, উত্তম আদর্শ শেখানো হয়েছে। আর শয়তানদের অন্তরও নাপাক, আর তাদের কথাও নাপাক। এরা মিথ্যা কথা বলে, এরা সব সময় নোংরামিতে ডুবে থাকে এবং মানুষকে নোংরামের দিকে, অশ্লীলতার দিকে নিয়ে যায়। তাহলে পরস্পর বিরোধী বিষয়। কোরআন পাক পবিত্র জিনিসের সাথে তারা আসতেই পারে না, ওর কাছেই আসতে পারে না। ওমায়ামবাগী লাহুম, এই শয়তানরা কোরআনে কারীম বহন করার উপযোগী নয়, যে কোরআন নিয়ে মুহাম্মদের কাছে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ইস্তাতিউন, আর এটা করার সামর্থ্য এরা রাখে না। শয়তানের মধ্যে এই ক্ষমতাও নেই যে কোরআন নিয়ে আসবে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান নিয়ে আসে না। তারপরে 3 নম্বরে আল্লাহ বলছেন ইন্নাহুম আনিস সামঈ লামাযুন, কি করে শয়তান কোরআন হাসিল করতে পারে? কারণ এই শয়তানদেরকে কোরআন শোনা থেকে বিতাড়িত করা হয়েছে। মাজুলুন, লামাযুলুন মানে তাদেরকে দূরে রাখা হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? সূরা জিনের তাফসীরের জন্য বিস্তারিত পড়ে নিতে পারেন। সূরা জিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রাসূল হওয়ার পূর্বে, কোরআন নাযিল হওয়ার পূর্বে জিন শয়তানরা ঊর্ধ্ব গগনে যেত, আকাশের দিকে যেত, আর খুব উপরে চলে যেত, কান লাগিয়ে বসে থাকতো, আসমানে কোন ফয়সালা হচ্ছে শোনার চেষ্টা করতো। আর অধিকাংশ ক্ষেত্রে মানে ফ্যাসিলিটি ছিল, সুযোগ সুবিধা ছিল, শুনতো। আর শোনার পরে নিয়ে এসে গণকদের কানে কুটুর কুটুর করে জানিয়ে দিত, আর গণকরা তখন তাদের বাজার গরম করতো যে হ্যাঁ এই হতে যাচ্ছে, এই হবে, সেই হবে, এই হবে, সেই। এই জন্য প্রাচীন যুগ থেকেই গণকদের একটা দাপট চলে আসছে মানব জাতির উপর, বিশেষ করে কাফেরদের উপর, মুশরিকদের উপর। কাফেরদের বড় বড় নেতারা এখনো গণকদের কাছে যায় যে আমাদের কি হবে। কেউ হাত দেখাতে যায়, কেউ ভাগ্য নির্ণয়ের জন্য বিভিন্ন তরিকায় তারা নিজের ভবিষ্যৎ জানার জন্য যায় ওদের কাছে। কোরআন যখন নাযিল হওয়া শুরু হলো তখন এমন কঠোর পাহারা লাগিয়ে দেওয়া হলো আকাশ পথে যে হঠাৎ করে জিন শয়তানরা উপরে যেতে পারে না। আর যেমনই উপরে যাওয়ার চেষ্টা করে তেমনি আকাশ থেকে উল্কাপিণ্ড দিয়ে এমন ভাবে আঘাত করা হয় যে তাতে জ্বলে খাক হয়ে যায়, তারা শেষ হয়ে যায়, যেতে পারেন না। অসংখ্য শয়তান এভাবে জ্বলে ধ্বংস হয়ে যায়। খোঁজাখুঁজি শুরু করলো, নিশ্চয়ই কোন একটা কারণ হয়েছে। খুঁজতে খুঁজতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আর রাস্তায় গিয়ে নামাজ পড়ছিলেন ওয়াদিয়ে নাখলা নামক উপত্যকায়। আর ওখানে গিয়ে তারা শুনতে পেল যে কোরআন তেলাওয়াত ফজরের নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এই কারণে উপরে যেতে পারছি না। কোরআনে কারীম নাযিল হওয়ার জামানায় আকাশ পথকে পাহাড় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের পাহারা দিয়ে আর উল্কাপিণ্ড দিয়ে জিনদের উপরে আঘাত করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। কেন? যাতে করে কোরআন নাজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হওয়ার আগেই কোন একটা কথা ছো মেরে নিয়ে শুনে গণকদেরকে জানিয়ে না দেয়। গণকদেরকে যদি আগেই জানিয়ে দিত, দ্রুত এসে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, ওইদিকে কথা হচ্ছে যে হ্যাঁ অমুক বিষয়টা নাযিল হয়েছে, ওই কথাটা শুনে নিয়ে এসে গণককে যদি জানিয়ে দেয় তো গণক আগে পাঠ করে শোনাবে। গণক যদি আগেই পাঠ করে শোনায় তখন লোকেরা কি ভাববে যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গণক ওই কথা শোনাচ্ছে মুহাম্মদ, তাহলে মুহাম্মদ তো গণক আসলে হয়ে যেত না এরকম। আর কোরআনের পবিত্রতা থাকতো না, কোরআনের সুরক্ষা হেফাজত থাকতো না, কোরআন চলে যেত গণকদের কাছে। এই জন্য আল্লাহ পাক আকাশ পথকে একেবারে পাহারা দিয়ে সুরক্ষিত করে দিলেন, কোন জিন শয়তান যেতে পারে না। আল্লাহ পাক কথা এখানে বলেছেন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এই শয়তানেরা এই কোরআন শোনা থেকে বিতাড়িত হয়েছে বা এদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ফালা তাদু মা আল্লাহ ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযাবিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তাওহীদের শিক্ষা দিচ্ছেন, শিরক থেকে সতর্ক করছেন। হে নবী, সুতরাং তুমি আল্লাহর সাথে অন্য এলা উপাস্যকে ডেকো না, আল্লাহ ছাড়া আর কাউকে ডেকো না। না হরে রাম হরে কৃষ্ণ করবে, না ইয়া হোবাল ইয়া লাত ইয়া উজ্জা করবে, আর না ইয়া গৌসুল আজম ইয়া গরিব নওয়াজ করবে। সব একই কথা। 1400 বছর আগের আরব মুশরিকদের হোবাল আর উজ্জা মানাতকে ডাকা, আর রামকৃষ্ণকে ডাকা, আর গৌস বলে জিলানিকে ডাকা, আর গরিব নওয়াজ বলে চিশতিকে ডাকা, কোন বাবাকে ফকির দরবেশকে ডাকা, একই ভাষা আল্লাহ পাক কঠোর ভাবে নিষেধ করছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন যাতে অন্যরা আরো বেশি সতর্ক হয়। ফালা তাদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্যকে ডেকো না, ফাতাকুনা মিনাল মুআযযাবিন, আর না হইলে তুমি আযাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। যাদের উপর আযাব আসে, আযাবের শাস্তির উপযোগী যারা, উপযুক্ত যারা,
শাস্তি পাওয়ার যোগ্য যারা, তাদের দলে তুমি সামিল হয়ে যাবে। নবীকে আল্লাহ পাকে ছেড়ে দেননি সতর্ক করতে। তুমিও যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকো, তুমিও যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করো, দোয়া বলে সমস্ত রকমের শিরক থেকে সতর্ক করা হয়েছে। দোয়া আল্লাহর হক, আল্লাহ ছাড়া অন্যকে ডাক আহ্বান করা শিরক। ওই রকমই জবাই করবেন আল্লাহর নাম বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্যের জন্য। অন্যের নামে জবাই, অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, পীর দরবেশ আর মাজারওয়ালার ওই যে কবরে আছে বাবা, তার জন্য জবাই করা, অথবা কোনো দেবদেবীর জন্য জবাই করা, ওইটা একই। এইরকমই রুকু সেজদা, কোরআনে কারীমের ভাষায় বহু আয়াতে দোয়া বলে সমস্ত গায়রুল্লাহর ইবাদতকে অস্বীকার। আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না, মানে আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না, অন্যের কাছে দোয়াও করিও না, অন্যের জন্য জবাই করিও না, অন্যের জন্য মান্যত করিও না, অন্যের সামনে রুকুও করিও না, অন্যের সামনে সেজদাও করিও না, অন্যকে আল্লাহর হক দিও না। একটি ভাষা দিয়ে সমস্ত রকমের শিরক থেকে সতর্ক করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডেকো না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যদি ডাকো আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাহলে তুমি আযাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আর তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন স্তরের দাওয়াত দিতে বলা হয়েছে। প্রথম তাকে বলা হয়েছে যে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি নিজের নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও বলা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই riwayat রয়েছে যে সাফা পাহাড়ের উপর চলেন, যে সাফা আর মারওয়া থেকে নামুরা বা হজে গিয়ে আপনি সাই করছেন, সেই সাফা পাহাড়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপলেন। আর চাপার পরে আমভাবে কুরাইশদেরকে ডাকলেন, কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, কুরাইশদের বিভিন্ন যে বিশিষ্ট ব্যক্তিদের নাম ধরে ডাকলেন, আর সবাই জমা হয়ে গেল। ইয়া সাবাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের যুগে কোন শত্রুর যদি আক্রমণের আশঙ্কা ঘনিয়ে আসতো, যে শত্রু পক্ষ চলে এসছে, হঠাৎ করে কাউকে সতর্ক করতে হবে, কোন জাতিকে সতর্ক করতে হবে, তো তারা এইভাবে চিৎকার করে ডাক দিত, ইয়া সাবাহা। সাবাহা মানে হচ্ছে হাই সকালে ভোরের অন্ধকারে আক্রমণ হইতে যাচ্ছে, আক্রমণ হইতে যাচ্ছে, সাবধান। আর বিছানা থেকে লাফ দিয়ে সব উঠে পড়েছে, অস্ত্র নিয়ে প্রস্তুতি কি হতে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে। আর পাহাড়ের উপরে চড়ে আছেন, সবাই হাজির হইল। হ্যাঁ, আবু লাহাব হাজির হয়েছে, আরবদের নেতারা হাজির হয়েছে, বংশধর হাজির হয়েছে। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, কট্টর দুশমন। প্রথম অবস্থায় যখন এই আয়াত নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস থেকে এখান থেকে আপনাদেরকে শোনাই, যাতে বুঝতে আরো সুবিধা হবে। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, ফাসাইদ আলাইহি সুম্মা নাদা, ডাক দিলেন, ইয়া সাবাহা ফাজতামান নাসু ইলাইহি বাইনা রাজুল ইয়াজিউ ইলাইহি বাইনা রাজুল ইয়াবাসু রাসূলা। দৌড় দিয়ে ছুটে আসছে, আর কে বলছে ডাকো ডাকো, সবকে ডাকো, কি হয়েছে, ডাকো ডাকো। সব হাজির। ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, ইয়া বানি ফেহের, হে ফেহেরের বংশধর, হে ইয়া বানি লুয়াই, হে লুয়াইয়ের বংশধর। আর আইতুম, এক একটি করে ডাক দিলেন সবকে। তারপর বাচ্চা বলো তো, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিসাফি হাযাল জাবালে তুরিদু আন তুগীরা আলাইকুম সাদ্দাকতুমুনি, যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ে আমি চড়ে আছি, আর পাহাড়ের পিছন দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, ওইদিকে তোমাদের জনবস্তি নেই, ওই দিক থেকে শত্রু পক্ষ তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, হানা দিতে যাচ্ছে, আসাদ্দাকতুমুনি, বিশ্বাস করবে আমাকে না বিশ্বাস করবে না, বলো তো দেখি। তখন তারা বলছে, কালু নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবে। ইয়া মুহাম্মদ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এই 40 বছর তোমার বয়স হয়ে যাচ্ছে, জীবনে তোমাকে কোন সত্য ছাড়া মিথ্যা কথা বলতেই শুনিনি, কি করে তোমাকে বিশ্বাস করবো না? অবশ্যই তোমাকে বিশ্বাস করব, তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করি। তাআলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকার পরে বললে, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠোর আল্লাহ পাকের আযাবের সামনে তোমাদেরকে আমি সতর্ক করছি, দেখো এখনো সতর্ক, সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো, আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। ফাকাল আবু লাহাব, এই কট্টর দুশমন চাচা, আর আপনজন শত্রু হলে বেশি কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে এই শিক্ষাও নিতে হবে, আপনার আপনজন কট্টর শত্রু হইতে পারে, দুশমন হইতে পারে। আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা সাইর আল ইয়াউম, আজকের দিন হে মুহাম্মদ তোমার সর্বনাশ হোক, তোমার ধ্বংস হোক। তাব্বা বলেছিল, তাব্বান লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হও আজকে।
আউযুবিল্লাহ। আমা দাওতানা ইল্লা লিহাযা, অন্য হাদিসে রয়েছে যে এই জন্য তুমি আলে হাজা জামাতানা, এই ভাষা দিয়ে বলেছো, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য আমাদেরকে ডেকেছো চিৎকার করে তুমি। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এই আবি লাহাব নাযিল করলেন। সূরা লাহাব, ওয়ানজা তাব্বাত ইয়াদা আবি লাহাব, মোহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব শোনো, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াতাবার সেও নিজে ধ্বংস হোক, তার বিবিও ধ্বংস হোক, সব ধ্বংস হোক। আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত এই আবু লাহাবের ধ্বংসের আয়াত আর সূরা পাঠ হইতেই আছে। আর কত অসংখ্য মানুষ যে পাঠ করছে, তাই না? জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শত্রুতা করবে তাদের দশা এরকমই হবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইতে হাদিসটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয় তখন ফাতেমাকে ডেকে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, ইয়া সাফিয়া ইবনাত আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বেটি সাফিয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুকে ডেকেছিলেন। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের ডাকছে, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে কোনো মতে আমি রক্ষা করতে পারবো না। সালুনি মিন মালি মা শিতুম, তোমরা যদি আমার ধন সম্পদ থেকে কিছু চাও তো চাইতে পারো, তোমাদেরকে দিতে পারবো, কিন্তু আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি তোমরা ঈমান না নিয়ে আসো, সৎকর্মশীল না হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো, ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। এখানে সংক্ষেপ করে দিলাম, কিন্তু সংক্ষেপ করা অনেক সময় অসম্পূর্ণ রাখবে তাফসীরকে, এজন্য একটু ইঙ্গিত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্তরে এটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে নিজের নিকট আত্মীয় স্বজনদেরকে তুমি দাওয়াত পৌঁছাও। আর তারপরে বলা হলো লিতুনজিরা উম্মাল কুরা মান হাওলাহা, আয়াতে, যাতে করে তুমি সতর্ক করো উম্মুল কুরা, মক্কার লোকদেরকে আর আশেপাশের লোককে। তখন তাইফে গেলেন, আশেপাশে দাওয়াত দেওয়া শুরু করলেন, আশেপাশের লোক যেইভাবে পারেন পৌঁছাতে শুরু করলেন, বিশেষ করে হজের মৌসুমে মেনায় গিয়ে, মুজদালিফায়, আরাফায় গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আর কে আছে মাইয়াহমেল আন্নি, কি আমার পক্ষ থেকে দাওয়াতটি নিয়ে যাবে, নিজের বংশধরে পৌঁছে দেবে, এইভাবে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন হজের মৌসুমগুলিতে গিয়ে। মেলাগুলিতে তাদের ওকাজের মেলা আর বিভিন্ন যে মেলাগুলি, সেই মেলাগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন, আর সেই মেলাতে গিয়ে তাদের দাওয়াত দেওয়া, কারণ বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে সমবেত হইত, এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। এটা দ্বিতীয় স্তর ছিল। তৃতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দূরে দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের এইরকম অনেকগুলি আয়াত রয়েছে যে আয়াতগুলো সারা বিশ্বের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা বলা হয়েছে। লে উনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, যাতে করে তোমাদেরকে আমি কোরআন দিয়ে সতর্ক করি আর যার কাছে কোরআনের দাওয়াত পৌঁছিবে, মানে সবার জন্য, তোমার জন্য। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। এরকম অনেকগুলি আয়াত রয়েছে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদুহু, যেই ব্যক্তি যে কোনো সম্প্রদায়ের, মিনাল আহজাব, যে কোনো দলের, যে কোনো জাতির কেউ যদি এই কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আফ্রিকান হোক, ইউরোপিয়ান হোক, আর আপনার চাইনিজ হোক, যে কোনো শাকল সুরাতের, আর এশিয়ান হোক, যেখানকারই হোক না কেন, আর যে কোনো রং বর্ণের হোক না কেন, ভাষাভাষী হোক না কেন, ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাব, যে কোনো দলের কেউ যদি এই কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাউইদুহু, তাহলে জাহান্নাম হচ্ছে তার সাথে প্রতিশ্রুতি, তার সাথে ওয়াদা, জাহান্নামের ওয়াদা থাকলো তার সাথে। আল্লাহ পাক জাহান্নাম ছাড়া আর কিছু দেবেন না। যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআন নিয়ে এসেছেন যেই রাসূল, সেই রাসূলকে অস্বীকার করবে, কোরআন যিনি নাজিল করেছেন তাকে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নামের ওয়াদা রয়েছে। সহিহ মুসলিমের হাদিসটা ওইখানে শুনিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বল যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন আও নাসরানী, আমার সম্পর্কে এই উম্মতের, মানে এই জাতির যেই কেউ যদি শুনে, সে ইহুদি হোক অথবা নাসরানি খ্রিস্টান হোক, সুম্মা লা ইউমিনু বিহি, শোনার পরে যদি ঈমান না নিয়ে আসে, বিশ্বাস না করে যে মুহাম্মদকে মানবো না, ও আরবদের রাসূল, আমাদের না, ইউরোপিয়ানদের নয়, রোমানদের নয়, পার্সিয়ানদের নয়, এই বলে কেউ যদি অস্বীকার করে, তাহলে কি হবে? ইল্লা দাখালান নার, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি উপদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে চরিত্রের ক্ষেত্রে। ওয়াকফে জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার অনুকম্পার ডানা বা দয়ার ডানাকে প্রসারিত করো। খাফাজা মানে ঝুঁকিয়ে দেওয়া, ডানা ঝুঁকানো বলা হয়েছে, এটা হচ্ছে ভাষার অলংকার।
কারণ পাখি নিজের বাচ্চাকে আদর করলে বা বাচ্চার হেফাজত করলে কি করে? হ্যাঁ, ডানা মেলে দেয়, ডানা মেলে নিজের বুকের তলায় বা ডানার তলায় নিয়ে নেয়, যাতে করে কোনো শত্রুর আশঙ্কা না থাকে, তাই না? বা শত্রু থেকে হেফাজত করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল ওই রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও। তো মানুষের কি ডানা আছে ডানা ঝুঁকাবেন? এই জন্য বললাম যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাহু তুমি প্রসারিত করো। কিসের বাহু? দয়ার বাহু বা অনুকম্পার বাহু তোমার প্রসারিত করো। কার জন্য? লিমানিত্তাবাকা মিনাল মুমিনিন, তোমার অনুসারী মুমিনদের উদ্দেশ্যে। তাহলে যারা ইমানদার হবে, মুমিন হবে, মুসলিম হবে, তাদের সাথে বিশেষভাবে সদাচরণ করতে হবে, নম্র ভাষী হইতে হবে। যে কোনো মানুষের সাথে নম্র ভাষী হইতে হবে, কারণ আপনাকে তাদের অন্তরে প্রবেশ করতে হবে, অন্তরে তাদের আল্লাহ পাকের বিধান নামাবার চেষ্টা করতে হবে। এতে কোনো সন্দেহ না যে কোনো মানুষের সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন, কিন্তু বিশেষভাবে আল্লাহ পাকের নির্দেশ যে তোমার অনুসারী যারা মুমিন তাদের সাথে তুমি নম্র আচরণ করো, তোমার দয়ার বাহু প্রসারিত করে দাও। ফাইন আসাউকা, আর মানুষরা যদি তোমার নাফরমানি করে ফাকুল, তাহলে তাদেরকে জানিয়ে দাও, যদি মানতে না চায় জানিয়ে দাও, ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আমি সম্পর্কহীন। তোমাদের পাপের সাথে, অন্যায়ের সাথে, কুফরির সাথে আমি সম্পর্ক রাখি না। সম্পর্ক ছেদ করতে হবে কুফরি থেকে এবং কাফের থেকে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এবং যিনি মহাপরাক্রান্ত বড় দয়াবান তার উপর আস্থা করো, নির্ভরশীল হও। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন যখন তুমি দণ্ডায়মান হও, তার উপর আস্থা ভরসা করো। আল্লাহ পাক যেন নবীকে এখানে উপদেশ দিচ্ছেন যে তুমি তোমার অনুসারীদের সাথে সদ্ব্যবহার করো, তারপরে তুমি কি করো? আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, ফলাফলের মালিক। যে আল্লাহ পাক তোমাকে দেখছেন যখন তুমি দণ্ডায়মান হও। কোথা থেকে দণ্ডায়মান হও? একটা তাফসীর হচ্ছে যখন দাঁড়াও, যখনই দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক দেখছেন। বিছানা থেকে দাঁড়াও, আর তোমার বসে থাকা থেকে দাঁড়াও, শুয়ে থাকা থেকে দাঁড়াও, যে অবস্থায় দাঁড়াও। আর কেউ কেউ বলেছেন হিনা তাকুম, হিনা তাকুম মানে যখন তুমি তাকুম লিসসালাতে, নামাজে দণ্ডায়মান হও। এটাও কেউ কেউ তাফসীর করেছেন, খাস তাফসীর হয়ে গেল, কিন্তু খাস করার কোনো প্রয়োজন করেন। নামাজের অবস্থায় দাঁড়ানোকেও শামিল, আর যে কোনো অবস্থায় দাঁড়িয়ে থাকাকে শামিল। আল্লাহ পাক দেখছেন সর্ব অবস্থায়। আর কেউ কেউ নামাজের সাথে যারা খাস করেছেন তারা বলছেন যে এখানে একা নামাজের কথা বলা হয়েছে, যখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো অথবা সুন্নত নফল নামাজ পড়ো তখন তুমি একা দাঁড়াও, এটা বোঝানো হয়েছে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর যারা নামাজি সেজদাকারী তাদের সাথে যখন তোমার চলাফেরা থাকে, অর্থাৎ যখন জামাতে তুমি নামাজ পড়ো তখন আল্লাহ পাক তোমাকে দেখেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে জামাতে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমার চলাফেরা বা তোমার উঠা বসা কার সাথে? সেজদাকারীদের সাথে, বা যারা নামাজি তাদের সাথে হবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন হাল ওয়ানাব্বিউকা আলা মান তানাজ্জালু শায়াতিন, কারণ কাফের মুশরিকরা বলতো যে শয়তান আসে মুহাম্মদের কাছে আর এসে কিছু শিখিয়ে দেয়, জানিয়ে দেয়, আর মুহাম্মদ হচ্ছে গণক। আল্লাহ পাক অস্বীকার করে বলছেন যে মুহাম্মদের কাছে তো শয়তান আসেই না। শয়তান কার কাছে আসে শুনবে? শুনে নাও। আল্লাহ পাক বলছেন হাল ওয়ানাব্বিউকুম, হে মানুষ তোমাদেরকে জানিয়ে দেব কি, আলা মান তানাজ্জালু শায়াতিন, ওই সব লোক সম্পর্কে যাদের উপর শয়তান নেমে আসে, শয়তান অবতীর্ণ হয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নেমে আসে প্রত্যেক মিথ্যুক। আফাক, ইফক মানে মিথ্যা, বা মিথ্যা যে অপবাদ দেয় এই ইফক বলা হয়। আফাক মানে মহামিথ্যাবাদী, চরম যে মিথ্যাবাদী, আর আসিম চরম পাপিষ্ট, যে পাপিষ্ট আর চরম মিথ্যাবাদী তার কাছে শয়তান নেমে আসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা ভালো করে জানো যে জীবনে একটা মিথ্যা কথা বলেন, তাহলে তার কাছে শয়তান কি করে আসতে পারে? শয়তান নেমে আসে যে চরম মিথ্যাবাদী আর চরম পাপিষ্ট, সবসময় পাপে ডুবে থাকে, নাপাকি ডুবে থাকে, অন্তর নাপাক, শরীর নাপাক, কখনো পাক পবিত্র হয় না, না ওযু না ফরজ গোসল, এইরকম নাপাকদের কাছে শয়তান থাকে। এইরকম নাপাক জায়গায় যারা থাকে, যেখানে পাপ হচ্ছে, দুর্গন্ধ, ওই সব জায়গায় থাকে শয়তান। এই জন্য গণকদের বাড়িতে বা যেখানে শিরক কুফরি হয় দেখবেন গন্ধে থাকা যাবে না, খুব দুর্গন্ধ থাকে ওখানে।
শয়তানকে যেহেতু ডাকে এই জন্য নাপাক করে রাখতে হবে, নোংরা করে রাখতে। ইউলকুন আস-সামআ, আর এই শয়তানরা কি করে, কান পেতে থাকে। ইউলকুন আস-সামআ, শয়তানরা কান পাতে, আকাশ পথে গিয়ে কান পেতে থাকে যে ফেরেশতারা কি আলোচনা করছে, ওপরে কি হচ্ছে, ওগুলো শুনবো, শোনার পরে গণকদেরকে শোনাবো। এটা তাহলে ইউলকুন আস-সামআ, শয়তানদের সম্পর্কে বলা হয়েছে জিন শয়তান কান পেতে থাকে। আর কেউ কেউ বলেছেন যে না, এটা গণকদের সম্পর্কে বলা হয়েছে, শয়তানরা একটা কথা শুনে নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যে গণকরা কি করে সত্য কথা বলে। 100টা মিথ্যার মধ্যে একটা সত্য থাকে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ওই একটা কথা যে সত্য ঘটে যায় তাতেই লোকেরা বিশ্বাস করা শুরু করে। দেখো এই যে যেমন বলেছিল তেমনটাই হইলো, বলছে যে বিবাহ বিচ্ছেদে বিবাহ টিকবে না, দেখো টিকলো না, লাস্টিং করলো না বিবাহটা। হ্যাঁ, একটা সত্য, বাকি যে 100টা মিথ্যা ওর কোনো খোঁজ খবরই নেই। শয়তানরা ওপরে কান লাগায়, এটা একটা তাফসীর। আর কেউ কেউ বলছেন না, এখানে কান পেতে থাকে মানে গণকরা কান পেতে থাকে, গণকদের কাছে জিন শয়তান নেমে আসে, তখন কান লাগিয়ে বসে থাকে, আর ওই শয়তান তাকে বলতে থাকে যে হবে, এই হবে। ওই একটা সত্য আর বাকি মিথ্যা লাগায়। কিছু শয়তান মিথ্যা লাগায় আর গণকরা মিথ্যা লাগায়। নবী সাল্লাল্লাহু বলেছেন যে ওই একটা সত্যের সাথে 100টি ঝুট, 100টি মিথ্যা মিশিয়ে দিয়ে বলে। আর ফায়ুসাদ্দিকু বিতিলকাল কালিমা, ওই একটি সত্য কথার কারণে ওই গণককে লোকেরা বিশ্বাস করে। ওয়া আকসারুহুম কাযিবুন, আর তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী। অধিকাংশ জিনেরা হচ্ছে মিথ্যাবাদী, আর অধিকাংশ গণকরাই হচ্ছে মিথ্যাবাদী। দুই দল সম্পর্কে আল্লাহ বলেছেন। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, এখান থেকে আল্লাহ পাক আর এক সংশয়ের খণ্ডন করছেন বা আর একটি বিভ্রান্তির, যে কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য বলতো যে মুহাম্মদ কবি গো, কাব্য রচনা করছে, এর কাছে কোনো ওহী আসে না, ফেরেশতাও আসে না, এই আল্লাহর কথা নয়, নিজেরই কবি কাব্য রচনা। আল্লাহ ওর খণ্ডন করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি কি করে হইতে পারেন। অথচ অধিকাংশ কবিরা এমন হয় যে তাদের ডানে বামে যারা থাকে তারা পথভ্রষ্ট, গোমরা, খারাপ চরিত্রের, তাদের কথা ঠিক নেই। অশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, আর কবিরা, শায়েরের বহু বচন আছে শুআরা, কবিরা এমন যে ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, তাদের পথভ্রষ্টরাই অনুসারী হয়। কবিদের পিছনে ছুটে কারা? পথভ্রষ্টরা অধিকাংশ ক্ষেত্রে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, হে নবী তুমি কি দেখো না যে এই কবিরা কি করে কাব্য রচনার উদ্দেশ্যে ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, ওয়াদিন মানে হচ্ছে মাঠ, ময়দান বা উপত্যকা, প্রত্যেক ময়দানে এরা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। কবিরা প্রত্যেক ময়দানে কি করে? উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এই ময়দানটা কি? এটা ভাষার ময়দান। একটা হচ্ছে ভাষার ময়দানে, ভাষারও একটা ময়দান আছে, ফিল্ড আছে, জি। আর একটা হচ্ছে মাঠে ঘাটে, দুটোই ঠিক। কবিরাকে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য দেখে, নদীর দৃশ্য দেখলো আর বলে দিল যে আমাদের দেশের নদী কি আঁকে বাঁকে চলে। হ্যাঁ, ফুল বাগান দেখলো, তখন কাল্পনিক কিছু বানিয়ে যা একটু দেখলো আর অতিরঞ্জন করে বাড়িয়ে কিছু বলে দিল। হ্যাঁ, এটা হচ্ছে ভালো দিক, প্রশংসা করার জন্য অতিরঞ্জন করে থাকে। বিভিন্ন মাঠে ঘাটে যেখানে সেখানে পাহাড়ের একটা দৃশ্য দেখলো, হরিণের দৃশ্য দেখলো, সুন্দরবনের দৃশ্য দেখলো, আর একটা কাব্য রচনা করে দিল। এই প্রত্যেক মাঠে ঘাটে যেখানে সেখানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, এটা হচ্ছে কবিদের চরিত্র সাধারণত। তাহলে মাঠ মানে প্র্যাকটিক্যাল মাঠের কথাই বলা হয়েছে। বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায় উদ্ভ্রান্ত হয়ে। আর কেউ কেউ বলেছে ভাষার বিভিন্ন ময়দানে ঘুরে বেড়ায়। ভাষার ময়দান আছে, ভাষার একটা ময়দান হচ্ছে যে প্রশংসা করা কারো, প্রশংসা করতে গিয়ে এমন চড়াইতে চড়াইতে তিলকে তাল করে ফেললো। রাজাদের, শাসকদের, আমিরদের প্রশংসা করতে গিয়ে যুগে যুগে কবিরা এমন বাড়াইতো রে বাপরে বাপ, এরকম মানুষ আর পয়দাই হয়নি, এর মতো মানুষই পয়দা হয়নি। আবার কুৎসা গাইতে যখন শুরু, কুৎসার ময়দান, আর একটা ময়দান হচ্ছে হেজো, কুৎসার ময়দান হচ্ছে মাধা প্রশংসা, একটা হচ্ছে হেজো। কুৎসা যখন গাওয়া শুরু করলো, ব্যঙ্গ করা শুরু করলো, নামাইতে 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 পাতালে মাটিতে পুঁতেই দিল কোন মানুষ। এটা হচ্ছে কবিদের চরিত্র, কবিদের চরিত্র। এইরকমই যখন শোক, কারো শোক হয়েছে, শোককে এমন বাড়াইতে লাগলো, শোক সম্পর্কে মার্সিয়া যেটাকে বলা হয়, শোক সম্বলিত যে কবিতা থাকে আরবিতে রাসা বা মার্সিয়া বলা হয়। এমন শোক গীতি গাইতে শুরু করলো যে বাড়াইতে বাড়াইতে কি থেকে কি করে দিল। এইরকম শোক মনে হয় মানব জাতির ইতিহাসে কখনো হয়নি। এগুলিকে বলা হচ্ছে ফি কুল্লি ওয়াহিদিন, প্রত্যেক ভাষার ময়দানে।
হ্যাঁ, প্রত্যেক মাস ভাষার ময়দানে কাব্য রচনাকারীরা কি করে থাকে? উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় কল্পনার জগতে। কি করতে হবে এটাকে? একটা কোনো কিছু দেখলো, প্যালেস দেখলো, ওটাকে এখন কবিতার আকারে পেশ করতে হবে। তখন কল্পনা জল্পনা শুরু করলো, কি বলতে পারি সম্পর্কে। কোন একটি মহিলা দেখলো, এর সৌন্দর্য বর্ণনা করতো, আর এ মাথা থেকে পা পর্যন্ত, তার চুল, তার নাক, তার হাত, তার পা ইত্যাদিতে, তার শাড়ি কাপড় শুরু করে দিল। আছে, আপনারা হয়তো কবিতার ময়দানে ঢুকেননি, কিন্তু আমরা কবিতা যেহেতু পড়েছি, জাহিলি যুগের কবিতা পড়েছি, ইসলামী যুগের কবিতা পড়েছি, আদবে সাহিত্য, আরবি সাহিত্যে, সেই জন্য জানি। সুবহানাল্লাহ, যখন যা দেখলো শুরু করে দিল। হ্যাঁ, আর অধিকাংশরা চরিত্রহীন জাহিলি যুগের কবিরা ছিল, সুতরাং তার যে প্রেমিকা ছিল, প্রেমিকার প্রশংসা করতে করতে এমন করলো, বলছে যে হাওয়া এইরকম মেয়ে আর পয়দাই করেনি, লাম তালিদ হাওয়াও, আমার প্রেমিকার মতো আর এই হাওয়া, আদম আলাইহিস সালামের বিবি জীবন, মানে কোন মহিলা এত সুন্দরী পয়দা করতে পারেন। এগুলো হচ্ছে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়া কবিদের। এটা হচ্ছে কবিদের চরিত্র। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান মানুষ, উত্তম চরিত্র অধিকারী, তার এই চরিত্র হইতে পারে? তিনি কবি হইতে পারেন না? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতিতে চরিত্র ছিল না, প্রকৃতিতে এই কবিতার চরিত্র, কাব্য রচনার চরিত্র ছিল না। কার মধ্যে জন্মগত কাব্য রচনার থাকে, প্রতিভা থাকে। ও বেশি পড়ার নাই, ক্লাস 4-5 পড়েছে, প্রাইমারি থেকে কবিতা বলা শুরু করে। আবার কি এমএ পাস করলো, বলে 1 লাইন কবিতা রচনা করে দাও, পারবে না, ওর প্রকৃতিতে নেই, প্রতিভাতে নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য এই কাব্য রচনার প্রতিভা আল্লাহ দেননি, কারণ এই কাব্য রচনা করা অধিকাংশ অসৎ লোকদের কাজ। অধিকাংশ বলছি, কারণ যাতে করে ওই ব্যতিক্রম হয় কিছু ভালো লোক, যেমন আল্লামা ইকবাল, আজকালকার যুগে ইসলামিক কবি, এইরকমই ভালো কবিতা যারা রচনা করেছে, যে কোনো নাম আসতে পারে তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে বলবো যে সাহাবায়ে কেরাম, হাসান বিন সাবিত কবি ছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কাব্য রচনা করতেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক এর আগে কাব্য রচনা করতেন, কবিতা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য মেম্বার, মসজিদ নববীর মেম্বার বিছিয়ে দিতেন, আর মেম্বারে বসিয়ে দিয়ে বলতেন, তুমি কবিতা বলা। ইসলামের প্রশংসা, ইসলামের গুণগানে, আর কোরআনের জন্য, আল্লাহর তৌহিদের ক্ষেত্রে ইত্যাদি। আর কাফেররা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা গায়, ব্যঙ্গ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবিয়াদের ব্যঙ্গ করে, কুৎসা গায়, তাদের জবাব দেওয়ার জন্য। এবং তোমার সাথে জিবরাইল আলাইহিস সালাম আছে, জিবরাইল আলাইহিস সালাম তোমার সাহায্য সহযোগিতা করছেন, এ কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের সম্পর্কে শেষ আয়াতে বলা হয়েছে এরা ব্যতিক্রম। আল্লাহ পাক বলছেন যে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর কবিদের চরিত্র হচ্ছে যে এরা এমন এমন কথা বলে যা নিজ জীবনে করে না। খুব ভালো ভালো চরিত্রের কথা বলে, খুব সততার কথা বলে, খুব ধার্মিকতার কথা বলে, খুব আল্লাহ বিরুদ্ধার কথা বলে, পাপে ডুবে থাকে আর বলে যে পাপ করিও না। ভালো ভালো চরিত্রের কথা বলে, জীবনে ভালো চরিত্র গঠন করে। এটা হচ্ছে অধিকাংশ কবিদের চরিত্র। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, আর যারা সৎকর্মশীল, ওয়া যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী, যারা স্মরণ করে থাকে, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, আর তাদের উপর জুলম অত্যাচার হওয়ার পরে যারা প্রতিশোধ নিয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা অনেকে কবিতা বলতেন, যাদের কথা বললাম, তারা ঈমানদার ছিলেন, সৎকর্মশীল ছিলেন, আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করতেন, এবং ইসলামের পক্ষ থেকে কাফেরদের জুলম অত্যাচারের, ব্যঙ্গের, কুৎসার প্রতিশোধ নিতেন। তাদের কথা বলা হচ্ছে। এরা ব্যতিক্রম, এরা সৎকর্মশীল, এরা প্রশংসিত। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, আর শীঘ্রই নিশ্চিত জানতে পারবে জালেম লোকেরা যে কোনখানে তাদের হচ্ছে প্রত্যাবর্তন স্থল, কোনখানে তারা ফিরে যাচ্ছে। আইয়া মুনকালাবিন, কোন প্রত্যাবর্তন স্থলে, ইয়ানকালিবুন, তারা ফিরে যাচ্ছে, কোন দিকে পরিস্থিতি মোড় নিচ্ছে। সহজ ভাষায় বলতে পারেন, শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ তারা যদি এই অবস্থায়, কুফরির অবস্থায় থেকে যায়, পাপেই ডুবে থেকে যায়, তাদেরকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তাদের মুনকালাব মানে প্রত্যাবর্তন স্থল হবে জাহান্নাম। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে শেষ করেছেন। আল্লাহ পাক কোরআন কারীম যেন বুঝার তৌফিক দান করেন, কোরআনে জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনী পরিবার গড়ার তৌফিক দান করেন, কোরআন কারীমের সমাজ গড়ার তৌফিক দান করেন, কোরআন কারীম দিয়ে মুসলিম সমাজের শাসকদেরকে দেশ পরিচালনা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, হিদায়াত দান করেন, মন মানসিকতা দান করেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন সোজা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের শত্রু ছিল না ছিল না? নবী করিম সাল্লাল্লাহু চাইতে বেশি কেউ সত্যবাদী ছিল? হ্যাঁ, আমরা তো পায়ের কাছে পৌঁছিতে পারবো না, আল্লাহ যেন অনুসারী হওয়ার তৌফিক দান করে, তাই না? আমাদের কত আমলের ত্রুটি, আকীদারও দুর্বলতা, ইমানের দুর্বলতা, ইবাদতের দুর্বলতা, দুর্বলতার শেষ নাই। সুতরাং আমাদের যদি আমাদের একবার বাইরেতে বলছেন যে আমাদের সমালোচনা করে, শত্রুতা করে কোন দল, তো করবেই, করতে থাকবে, কারণ আমাদের দুর্বলতা আছে, স্বাভাবিক হইতে পারে। আর তারপরে যদি আমাদের দিনের দাওয়াত কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, তার জন্য আমরা চেষ্টা করি, আর তার শত্রুতা করে, তো আমাদের সাথে ব্যক্তিগত শত্রুতা নেই, তাদের শত্রুতা আছে কোরআন হাদিসের দাওয়াতের সাথে। তাওহীদের সাথে শত্রুতা, কারণ তারা শিরক বিদআত করে। সুন্নতের সাথে শত্রুতা, কারণ তারা বিদআতে লিপ্ত রয়েছে। কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মে আসতে চাই না, আমরা কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, যে একই প্ল্যাটফর্মে হাজির হন, ওরা আসতে চায় না, সেই জন্য শত্রুতা করে, ও শত্রুতা করবে। আর তারপরে মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের শত্রুতা করে কেউ কামিয়াব হয়নি। কোরআন এবং হাদিসের শত্রুতা করে আবু জাহল, আবু লাহাব কামিয়াব হয়নি। হ্যাঁ, কোন যুগের জালেমরা কামিয়াব হয়নি নবী রাসূলদের দাওয়াতের শত্রুতা করে। সুতরাং আমরা মনে করি যে কোরআন এবং হাদিসের আমরা দাওয়াত দিচ্ছি, আল্লাহ পাক বাকি ভুল ভ্রান্তি, আমাদের আমলের ত্রুটি, ইমানের দুর্বলতা মাফ করেন। কেউ যদি শত্রুতা করে আমাদের কিছুই করতে পারবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ধৈর্য ধারণ করো, গাল দিলে আমরা গাল দেব না, হ্যাঁ, আমরা অশ্লীল ভাষা ব্যবহার করব না, আমরা বাড়াবাড়ি করব না, আল্লাহ পাক মাফ করেন। তারপরে সবর আর তাকওয়া যদি থাকে, আল্লাহ বলছেন যে তাদের ষড়যন্ত্র, তাদের শত্রুতা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা ওই সব নিয়ে চিন্তা করি না। কে শত্রুতা করছে করতে দেন, তার জন্য তার পরিণাম ভুগতে হবে, এবং আল্লাহ পাকের আযাব সবার জন্য রয়েছে, আল্লাহ পাকের আযাব সবার জন্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক বিদআতি কবিতা ভালোবাসেন না, যাতে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন। আল্লাহ পাক হেদায়েত দান করে। এত বড় শিরক থাকা সত্ত্বেও যদি ওই কিতাব থেকে তওবা না করে, তাহলে আর কখন তওবার আল্লাহ তৌফিক দেবে? এক ভাই জিজ্ঞাসা করেছেন যে মৃত ব্যক্তির জানাজার ঘোষণার জন্য মসজিদের মাইক ব্যবহার করা, এই ক্ষেত্রে না করাই ভালো, কারণ এটা ঘোষণা এমন ভাবে হচ্ছে অনেক ওলামারা আপত্তি করবে। যদি আপনার এলাকার গ্রামবাসী বা এলাকার আলেমরা আপত্তি করে, তাহলে করিয়েন না। একদল বলছে জাহিলিয়াতের যুগে পাহাড়ের উপরে চিৎকার করে ঘোষণা করতো, ওর মতো হয়ে যাচ্ছে, সেই জন্য না জায়েজ। আর একদল বলছে যে না, ওইটা উদ্দেশ্য না, এটা হচ্ছে শুধু জানাজার টাইমটা বলে দেওয়ার জন্য, আর কখন দাফন হবে জানিয়ে দেওয়ার জন্য, লোকজন জেনে যাতে করে জানাজায় শরীক হয়, সেই জন্য জায়েজ। আর জাহিলিয়াতের যুগে অন্যরকম ভাবে ঘোষণা হইতো। জাহিলিয়াতের যুগে বলা হয়তো যে এই লোক এইরকম ছিল, গুণাবলী বর্ণনা করা হতো, এই লোক ছিল, এই জাদরের লোক ছিল, এর দ্বারা এই হয়েছে, সেই হয়েছে, এই করেছে, সেই করেছে, প্রশংসামূলক বাড়াবাড়ি কথাবার্তা বলতো, সেই জন্য নিষেধ করা হয়েছে। আজকেও যদি কেউ মাইক ব্যবহার করে শহরে শহরে আর বলে আল্লাহ জমুক সাহেব এমপি সাহেব ছিলেন, তার দ্বারা আমাদের রাস্তাঘাট হয়েছে, দেশের অনেক উন্নতি হয়েছে, এই আলেমে দিন ছিলেন, তার দ্বারা দিন ইসলামের অনেক খেদমত হয়েছে, এগুলো যদি রাস্তাঘাটে বলে বেড়ায় তার ইন্তেকালের পরে, তাহলে না জায়েজ, তাহলে সেটা নিষেধ করা জাহিলিয়াতের যুগের সাদৃশ্যতা, আর সেই জন্য সেটা না জায়েজ। কিন্তু যদি শুধু এতটুকু বলে যে অমুকের ইন্তেকাল হয়েছে, বিকাল 4টার সময় জানাজা হবে, অথবা দুপুর 12টার সময় জানাজা হবে, অমুক জায়গায় ইত্যাদি ইত্যাদি, অমুক কবরস্থানে দাফন হবে, তো কোনো দোষ নেই আমার মনে হয়। আল্লাহ